নিজের সন্তানকে বড় করতে গিয়ে অন্যের সন্তানকে ছোট করব, এই শিক্ষা আমার মা বাবা আমায় দেয়নি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে একটা ইন্টারভিউ নিয়ে কথা হবে। আজকে আনন্দবাজারের তরফ থেকে গতকাল বেশ খানিকটা রাতে আনন্দবাজার অনলাইনের তরফ থেকে একটি ইন্টারভিউ সেশন এসছে, যেখানে দেবদা খাদান নিয়ে কথা বলছেন। অসাধারণ একটা ইন্টারভিউ, আমার খুব ভালো লেগেছে। এবং সেখানে দেবদা যে কথাগুলো বলেছেন, তোমরা ইন্টারভিউটা শুনো। যদি কেউ না দেখে থাকো বা না শুনে থাকো, তোমরা দেখে নিও ইন্টারভিউটা, আমরা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে। আমি প্রথমেই যে ব্যাপারটা নিয়ে টার্গেট করতে চাই, যখন খাদান সবে মাত্র একটা ছোট্ট বেবি, সেই বেবিটাকে বড় করবার উদ্দেশ্যে দেবদা অঙ্গীকারবদ্ধ, সেই সময় পাশ থেকে সরে গিয়েছিল একটি প্রোডাকশন হাউস। দেখো, একজন প্রডিউসারকে তো আমরা বাবা বলে থাকি না। একটা সিনেমা যদি বেবি হয়, তাহলে একটা প্রোডাকশন হাউস তো বা একজন প্রডিউসার তো সেই বেবিটার বাবাই পাশ থেকে সরে গেলে তখন কি হয়, সেটা যে স্বপ্নটা দেখে এই ছবিটাকে আমি বড় করব, সে ফিল করতে পারে। আজকে খাদানের সাকসেস দেখে 25 ডিসেম্বর নিজেদের আরো একটা নতুন ছবি দেবদাকে সঙ্গে করে, আরো বড় বাজেটের ছবি, খাদানের থেকেও বড় বাজেটের ছবি অ্যানাউন্সমেন্ট করতে চেয়েছিলেন। দেবদা খুব ভালো মানুষ, আমি বিশ্বাস রাখি দেবদা খুব তাড়াতাড়ি এই ছবিটা অ্যানাউন্সমেন্ট করতে দেবেন আপনাদের। আপনারাও করবেন হয়তো, বা হতেই পারে সেটা জানুয়ারি মাসেই চলে এলো, আপনাদের অ্যানাউন্সমেন্ট প্রথম দিকেই চলে এলো। কিন্তু কথাটা হচ্ছে, খাদানকে আপনারা বিশ্বাস করতে পারেননি। খাদানের এই সাকসেসটা আজকে দেখে হাত কামড়াচ্ছেন তো, যে কেন আমরা প্রডিউস করলাম না। দেখুন, এত কিছুর পরেও দেবদা বলছেন এগুলো সমস্ত জীবনের অঙ্গ, আমি এগুলোকে খুব সিম্পলি নিতে পারি। তো এই ইন্টারভিউ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এবার যদি আমরা আসি, গতকাল ডিরেক্টর রাজ চক্রবর্তীর একটি ইন্টারভিউ দেখলাম এবং সেখানে উনি ব্যাপারগুলোকে ক্লিয়ার করেছেন। দেখো, খাদান রিলিজের জাস্ট দুদিন আগে থেকে যেরকম একটা কন্ট্রোভার্সি শুরু হলো, রাজ চক্রবর্তী যে ভিডিওটা যেভাবে দর্শকের কাছে এসেছিল, স্বাভাবিকভাবেই সবাই রেগে যাবে রাজ চক্রবর্তীর ওপর। যারা খাদান সিনেমাটার শুভকামনা চাইছিল, তারা প্রত্যেকে রেগে যাবে। কিন্তু রাজ চক্রবর্তী গতকাল তার ইন্টারভিউতে ব্যাপারগুলোকে পরিষ্কার করে দিয়েছেন দর্শকের কাছে। তিনি বলছেন, আমি দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম, ফিরে এসে আমার প্রডিউসার আমাকে বলছেন যে এবার তোমার প্রমোশন শুরু করো, কোনো তো সোশ্যাল মিডিয়ায় সিনেমাটার নামই দেখতে পাচ্ছি না। সেখান থেকে দাঁড়িয়ে একটা প্রমোশন শুরু করে রাজ চক্রবর্তীর মতন করে শুরু করে। এবং রাজ চক্রবর্তী সেই ইন্টারভিউটাতে নিজেই বলছেন যে আমি ফ্লোতে কথা বলছিলাম, একটা সেন্টেন্স আমার বলা উচিত হয়নি যে ভালো সিনেমার প্রমোশন লাগে না। এক্স্যাক্টলি তোমরাও দেখো দর্শক বন্ধুরা, ওই লাইনটাই কিন্তু সবচেয়ে বেশি খারাপ লেগেছে দর্শকদের, যে এটা রাজ চক্রবর্তীর মতন একজন ডিরেক্টর কি বলে বসলেন। আজকে না হয় উনি সন্তানের মতন একটা সিনেমা বানিয়েছেন, কিন্তু রাজ চক্রবর্তী হয়েছেন কোন সিনেমার দ্বারা? সেই সিনেমাকে, সেই ধরনের একটা সিনেমাকে উনি বলছেন খারাপ সিনেমা ইনডাইরেক্টলি। তো এখন কথাটা হচ্ছে, অনেকভাবে প্রমোশন হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু কখনোই নিজের সিনেমাকে প্রমোট করতে গিয়ে আমি অন্য একটা সিনেমাকে ছোট করতে পারি না। এভাবেই না ছোট ছোট বিষয়ের জন্যে সম্পর্কগুলোয় ভাঙন ধরে। আজকে আনন্দবাজার অনলাইনের আমি যে ইন্টারভিউটা দেখলাম, সেখানে দেবদা এতটাই মন থেকে অভিমানী হয়েছেন এই ব্যাপারটার জন্য যে দেবদা রাজ চক্রবর্তীর নামটাই মুখে নিচ্ছেন না। এবং প্রত্যেকটা ইন্টারভিউতে তিনি একটাই কথা বলছেন যে এটা আমার ভালো, মানে এই পন্থাতে আমি বিশ্বাসী নই। দেবদা বলছেন যে আমার সন্তানকে আমি বড় করতে গিয়ে অন্যের সন্তানকে আমি ছোট করব, এই শিক্ষা আমার মা বাবা আমায় দেয়নি। এই ব্যাপারটা তিনি বলছেন। তো আমরা চাইবো যে ইন ফিউচার যেন কখনোই নিজের ছবিকে বড় করতে গিয়ে অন্যের ছবিকে ছোট করে দিয়ে এই ধরনের নেগেটিভ অ্যাপ্রোচমেন্টে প্রমোশন যেন না হয়। যে ছবির যেমন দম সেই ছবি তেমন ব্যবসা করবে। এই যে রাজ চক্রবর্তী যে বললেন যে ভালো সিনেমার প্রমোশন লাগে না, আর দেবদা তো একদম রিয়েলটা বলছে। যে মানুষটা ওয়েস্ট বেঙ্গল ট্যুর করলো, যে মানুষগুলো একসঙ্গে করলো, আমরাও ছিলাম দেবদার সঙ্গে, অনেকগুলো জায়গায় ছিলাম। দেবদা বলছেন এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরটা আমার খাদানের সাকসেসের জন্য অনেকখানি অংশ জুড়ে আছে। মানে আমি পশ্চিমবাংলার মানুষগুলোর কাছে পৌঁছতে চেয়েছিলাম, তারা আমায় মিস করছিল, এই দেবদাটাকে মিস করছিল। তো আর আপনি বলছেন যে ভালো সিনেমার প্রমোশন লাগে না।
আপনি ফ্লোতে বলছিলেন, আপনি যেটাই বলুন, আপনি নিজের সিনেমাকে 10 বার করে সুর করে করে বলছেন, এগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। যাই হোক, এবার আমরা এগোই। এই ইন্টারভিউটাতে আর যা যা আমরা পেলাম, দেবদা বলছেন বাংলার দেব ফিরে এসেছে। এটা মানে একটা বিরাট কথা। তোমরা নিজেরা বলো না, লাস্ট মেনস্ট্রিম মাসালা ছবি কোন সিনেমাটাকে দেখেছো যে 25শে ডিসেম্বর আমরা ধারণা করছি 250 থেকে 270টা অলমোস্ট ফুল বা হাউসফুলের সংখ্যাটা আমরা দেখতে পেয়েছি। বাংলা সিনেমার ইতিহাসে এটা প্রথমবার রিলিজের দিন মাঝরাত্রিবেলা 2টোর সময় রায়গঞ্জের মতন একটা জায়গায় ওরকম কনকনে ঠান্ডা লোকজন ব্যান্ড পার্টি নিয়ে গিয়ে হাউসফুল করেছে কল্যাণীজ মাল্টিপ্লেক্স রায়গঞ্জ SVF সিনেমাস। তোমরা নিজেরা বলো, আর কত হিস্ট্রির সম্মুখীন হচ্ছে আরও খাদান, এটা ধারণার বাইরে। সিঙ্গল ডের যে রেকর্ড বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়বার, টলিউড ইন্ডাস্ট্রির পশ্চিমবাংলার ছবির সর্বোচ্চ রেকর্ড গড়ার এই রেকর্ডটা খাদানের হাতে এখন। সিঙ্গল ডে নন হলিডেতে যে কালেকশন খাদান দিয়েছে এর আগে কোনোদিন কোনো পশ্চিমবাংলার বাংলা ছবি দিতে পারেনি। তাহলে এখনই তো আমরা 7-8টা রেকর্ড নিয়ে কথা বলতে পারি। এবং এই যে দেবদা ইন্টারভিউগুলো দিচ্ছেন কতটা অমায়িক তোমরা বুঝতে পারছো। দেবদা বলছেন যে আমি যে স্বপ্নটা দেখেছিলাম আজকে সেই স্বপ্নটা বাস্তব হয়েছে বাঙালি দর্শকদের জন্য। আজকে খাদান যদি ব্লকবাস্টার হয় তাহলে খাদানের মতন আরও 5টা সিনেমা টলিউড ইন্ডাস্ট্রি থেকে তৈরি হবে। আজকে খাদানের সাকসেসটা শুধু আমার সাকসেস নয়, খাদানের সাকসেসটা আজকে গোটা টলিউডের সাকসেস। দেবদা বলছেন আইনক্স সাউথ সিটিতে স্ক্রিনে কয়েন ছোড়া হচ্ছে, আপনারা দেখেছেন? সত্যিই তো এটা হয়েছে। রানাঘাট সুরেন্দ্রতে 800 সিট ক্যাপাসিটির একটা সিনেমা হল, বহুত পুরনো একটা হল, সেখানে 900 জন ঢুকে গেছে, 100 জনকে বসার জায়গা দিতে পারেনি হল। তারা নিজেরা মাটিতে বসে বসে সিনেমা দেখেছে, সেই ভিডিও তো আমাদের কাছে এসেছে। তো এগুলো তো ঘটেছে ভাই। তো দেবদার কারোর প্রতি আমার মনে হয় যে দেবদার নিজের মতন করে শুধু কাজই করে যাবেন। দেবদার না কারোর প্রতি যদি কোনো অভিমান থেকেও থাকে সেটা কখনো বলবেন না। দেবদা ওই ধরনের মানুষই নন। তোমরা লক্ষ্য করে দেখো, মিলিয়ে খুব তাড়াতাড়ি এই যে প্রোডাকশন হাউসের যে অ্যানাউন্সমেন্টটা আসার কথা দেবদার সঙ্গে, এই অ্যানাউন্সমেন্ট চলে আসবে। দরকার ছিল 25th মানে একদম পাতি কথায় বুঝতেই পারলাম দেবদাই পারমিশন দেয়নি, দিতে দেয়নি অ্যানাউন্সমেন্টটা। বেশ করেছে, বেশ করেছে, আমরা খুব খুশি হয়েছি। চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আবারও বললাম, কমেন্ট বক্সে ইন্টারভিউর লিঙ্কটা দেওয়া থাকলে ওখান থেকে ইন্টারভিউটা গিয়ে দেখে নাও, খুব ভালো হয়েছে ইন্টারভিউটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। টাটা।